ভগ্নীগণ, সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ হিতাকাঙ্ক্ষী কচিকাঁচা বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রাবণকারী মা ও বোনেরা, যন্ত্রের সাহায্যে শ্রাবণকারী জিন ও মানব জাতির মধ্যে প্রত্যেক নর এবং নারীকে, প্রত্যেক মুসলমানকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে সালাম দিয়েছি, বুঝতে পারলেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ভাষা আপনারা আমরা জানি এটা একটা দুয়ার অড বা সেন্টেন্স, এর মানে আর এই সালাম আপনি দুঃখের মজলিসেও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। যদি আপনি মনে করেন খুশির মজলিসে দিব, তাও হতে পারে, কোনো অসুবিধা হবে, কারণ এটা দোয়া সব জায়গায় করতে পারে। তাহলে আপনাদের জন্য যদি আমি দোয়া করি, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন না? আর আল্লাহর নবী তো এটাই শিক্ষা দিয়েছেন, কেউ যদি তোমার সঙ্গে ভালো করে, তুমি তার সঙ্গে ভালো করো। আমি আপনাদের জন্য দোয়া করলাম, তো আপনারাও আমার জন্য দোয়া করবেন। করলেন কিন্তু আস্তে আস্তে, আমি চাই জোরে জোরে করেন, কারণ আপনার সালাম শুনে অন্য কেউ যেন সালাম শিখে নেয়, নাকি? তো একজন ব্যক্তি ইহুদি নবী পাক সাহেবে লাউলাকের কাছে এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইকুম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি বলবো আপনি শুনলেন না? আপনার জন্য তো দোয়া করলো। আল্লাহ নবী বলেন, আমিও তো তার জন্য ওটাই বললাম, তুমি যেটা আমার জন্য বললে সেটা তোমার জন্য। আর সালাম যদি ভালোভাবে দেন, তাহলে আপনারা শুনে কেউ শিখে যাবে, আর কেউ যদি আপনারা শুনে শিখে নেয়, তাহলে পরে আপনিও নেকি পাবেন, বলনে ওয়ালাও নেকি পাবে। জোরে সুবহানাল্লাহ বলো। এবার এই কথা অনেক রকম অনেক কথা বলে, কি মাওলানা সাহেবরা খাস করে সুন্নিদের মজলিসে বেশিরভাগ সুবহানাল্লাহ পড়া হয়, নাকি? তো অনেকে বলে কেন বলে না, তো মজমা গরম করার লাগে বলে, যেন বক্তব্য খুব জমছে এরকম মানুষ বলে। আল্লাহ মানে বোকা, ওরকম কথা নয়, বরঞ্চ সুবহানাল্লাহ যদি জোরে বলা হয়, তাহলে ওর শুনে পাঁচটা মানুষে শিখবে, আর যতজন শিখবে সবার নেকি তার আমল নামায় আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা নেকির পাল্লা ভারী করার জন্য বলছে, শুনেন। আপনারা জানেন, সবাই জানে, ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, যে কেউ যদি কোরআনের একটি আয়াতের পরে তার একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দিবেন। কটা নেকি? কটা? 10টা নেকি। আচ্ছা, নেকি বাড়াবো, বেশি পাবেন, নেকি দিবেন, 10টার চাইতে বেশি নেকি আল্লাহ দিবেন। আল্লাহ নবী বলেছেন বাড়াবো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সহিহ শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি কোরআনের কোনো আয়াত কামা হাক্কাহু, যেমন তারতিলের সঙ্গে মাখারিজের সঙ্গে পড়া দরকার পড়ে, একটা অক্ষরের বিনিময়ে 70টা করে নেকি পাবে। কটা ছিল? 10টা। তাহলে ভালোভাবে যদি পড়েন, তাহলে সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ হবে? বড় হা ছোট হা পার্থক্য করে যদি পড়তে পারেন, মানে সঠিকভাবে, যদি অক্ষর যেমন ভাবে বের করা দরকার তেমন ভাবে যদি বার করা হয়, একটা অক্ষরের বিনিময়ে 70টা করে নেকি পাওয়া যাবে। এবার আসি, আরো একটু নেকিটা বাড়াই, কারণ আমরা অল্প খাটনিতে বেশি কিছু চাই,
নাকি না তো অনেক পাশে দেখবেন ফেরালি মানুষ না তো কি এত খাটে সারা দিন মেলে 350 বা 600 টাকা সন্ধ্যা বেলায় লটারি কেটে বাদ যায় ওই 50 টাকা কেন এই লটারিতে যদি 1 কোটি পড়ে তাহলে তাড়াতাড়ি বড় লোক হবেন এবার বেশি নেওয়ার চেষ্টা কিন্তু শরীয়তের মধ্যে লটারি কাটা না জায়েজ ও হারাম মনে রাখেন জায়েজ এটা কাটা যাবে না আমি বোঝাই আপনাদের নেকি বেশি যত হবে ততটা আমরা চাইবো একবার সুবহানাল্লাহ বলাতে 80টা নেকি পাওয়া যায় আপনারা জানেন মানে একটা ওয়াক্ফের বিনিময়ে 10টা করে নেকি এবারে বলতে পারেন হয়তো জোড়া ওয়াক্ফ যদি থাকে তাহলে হয় একটা ওয়াক্ফ কিন্তু নবীর হাদিস বলতে আছেন না আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে আল্লাহ নবী বলতে আছেন যে তিনটা ওয়াক্ফ মিলে একটা ওয়াক্ফ নয় 10টা নেকি নয় আল্লাহ নবী বলতে আছেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন আলিফ পড়লেও 10টা নেকি পাবে লাম পড়লেও 10টা নেকি পাবে মিম পড়লেও 10টা নেকি পাবে আলিফ লাম মিম পড়াতে আল্লাহ 30টা নেকি দিবেন এবারে এটা যদি যেমন ভাবে পড়া দরকার তেমন ভাবে যদি পড়ি তাহলে একটা অক্ষরের বিনিময়ে 70টা করে যদি নেকি হয় তাহলে ভাবে তিনটা ওয়াক্ফের কতটা হয় এবার আরেকটু এগিয়ে যাই এই হাদিসের সহিহ শরীফে আল্লাহর নবী বলতে আছেন কোন মুসলমান ব্যক্তি যদি কোন মানব ব্যক্তি যদি কোন একটা ওয়াক্ফের পড়ে কোন একটা অড পড়ে কোন একটা সেন্টেন্স পড়ে আর তার মানে জানে কি জানে মানে জানে যেমন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে আমরা জানি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এটা ভালোভাবে পড়লেন 10টা করে নেকি ছিল অক্ষরের বিনিময়ে ভালোভাবে তারতিবে সহ কামা হাক্কাহু পড়ার কারণে একটা ওয়াক্ফের বিনিময়ে 70টা করে নেকি পাবেন আল্লাহর নবী বলতে আছেন হ্যাঁ চলো এগিয়ে চলো যদি ওই সেন্টেন্সে ওই যেটা পড়ছো ওই ওয়ার্ডের যদি মানে জানো তাহলে একটা করে নেকি নয় 70টা নেকি নয় বরঞ্চ আল্লাহ পাক একটা ওয়াক্ফের বিনিময়ে 500টা করে নেকি দিবেন কটা 500টা নেকি তাহলে একবার ভাবেন আপনার ইবাদত আপনার নেকি আর আলিমের নেকি কতটা পার্থক্য হবে আজ কিছুজন মানুষ মক্কা শরীফ থেকে হজ করে আসার পর ভাবছে যে মক্কা শরীফ পড়ে এসেছি ইন্ডিয়া থেকে বাইরে থেকে ঘুরে এসেছি কিন্তু কোথায় হাদিসের মধ্যেই পড়েছে চাইতে সম্মান হয়তো আমারই বেশি মনে করেন আপনাদের দিকে না আমার নদীকে আছে আচ্ছা রে বাবা এই ফোকাস সব দিকে আমি মক্কা শরীফ দেখে এলাম মদিনা শরীফ দেখে এলাম আরে কি দেখবো যে ওখানে দরুদ নাই কি দেখবো ওখানে সালাম নাই কি দেখবো ওখানে কিয়াম নাই আরে নাম বেওকুফ 14 দিন ব্যবহার করে মক্কা শরীফের হাল বুঝতে পেরেছি হিস্টরি পড়ে গেলে পরে চোখে পড়তে হয় তারপরে হিস্টরির বিষয় বুঝতে পারি বায়োগ্রাফি পড়তে হলে এক বছর বায়োগ্রাফি পড়তে হয় তারপরে বিষয় বুঝতে পারি ম্যাথ পড়তে হলে পরে এর বিষয়ে পড়ার পর এক বছর গবেষণা করার পর তবেই বুঝতে পারি আলিম সমাজ জানে 14 বছর পড়ার পর ঠিকভাবে নহু জানতে পারে না ঠিকভাবে জানতে পারে না ঠিকভাবে নহু জানতে পারে না ঠিকভাবে সারফ জানতে পারে না ঠিকভাবে ফিকহ জানতে পারে না ঠিকভাবে হাদিস জানতে পারে না ঠিকভাবে তাফসীর জানতে পারে না 14 দিন মক্কা শরীফে কাটিয়ে 30 দিন মক্কা শরীফে কাটিয়ে মনে করো আমরা আলিমের চাইতে জানতে পেরেছি বেশি আমরা মৌলবীর চাইতে জানতে পারি বেশি আরে আলাই আলিমের উপরে বিসমিল্লাহর ভাব কেন উঁচু করা হয়েছে ইয়ারার জন্য মাদ্রাসায় থেকে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত
উলামায়ে আহলে সুন্নাত আজ পর্যন্ত দেখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম পায় একদম উঁচু করে লেখা থাকে, দেখেছেন? পারলে ফোটা সামান্য থাকতে হবে। উঁচুটা কেন করা হয়? কেউ একজন তদন্ত করেছে, এটা তদন্ত করে হয়ে পড়ে নহু সাবধান হবে, এটা যদি তদন্ত করে হয় মাদ্রাসায় পড়তে হবে, এটা যদি তদন্ত করে হয় মাদ্রাসায় গিয়ে আলিম ওলামার কাছে শিক্ষা অর্জন করতে হবে। বলতে চাই 10 দিন 15 দিন মহাশয় যাওয়ার পর কেউ পুরোপুরি ভাবে শিখতে পারে না, পুরোপুরি ভাবে জ্ঞান শিখতে পারে না। যদি জ্ঞান শিখতে হয় মাদ্রাসায় গিয়ে শিখতে হবে। আমি আপনাদের বলতে চাই আরবের সরজমিনেও আজ অনেক মানুষ বলে মক্কার সরজমিনে 40 হয় না, মদিনার সরজমিনে 40 বছর হয় না, মক্কার সরজমিনে ঈদে মিলাদুন্নবী হয় না, মদিনার সরজমিনে ঈদে মিলাদুন্নবী হয় না, মক্কার সরজমিনে অন্য অনুষ্ঠান হয় না, মদিনার সরজমিনে আমাদের মতো আয়ানবীকে দাঁড়িয়ে সালাম জানাই না। আমি চালের সহকারে জিম্মেদারি থেকে ওলামায়ে আহলে সুন্নাতকে কাবারে রেখে আছি, কারণ আমি মক্কা শরীফের আলিমের কাছে পড়েছি। নাম সার্চ করলে পাওয়া যাবে, যদি আপনি ইউটিউবে সার্চ করেন ইউটিউবে পাওয়া যাবে, সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে পরে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে। আপনি যেখানে সার্চ করবেন নাম পাওয়া যাবে। মক্কা শরীফে বাড়ি ছিল, মদিনা শরীফে হিজরত করেছে উমর আব্দুল্লাহ কামিল আমার শিক্ষক। তিনি বলেছেন তিনাকে প্রশ্ন করা হয়েছে অবস্থা আমরা যাব করি আমরা করেন না মুস্তাফা আমরা যাব নবী মুস্তাফা বন্ধু করে সালাতু সালাম দাঁড়িয়ে সালাতু সালাম করি, আপনারা সালাতু সালাম করেন না। তিনি বলেছেন শুনো তোমরা যাব করে নাবিকে কানিয়ে সালাম দাও। আমি বলতে আছি আমার বাড়িতে নবীর জন্য নাফিল করে সালাম করে এবার ঈদে মিলাদ নবী করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছেন উমর আব্দুল্লাহ কামিল যে আমি আমার দেশে আমি আমার বাড়িতে শুধু আমার বাড়িতে নয় বড় বড় মক্কা নগরে মদিনা মুনাওয়ারায় ওই মাইকটা ওই করে দেন, ওইদিকে ঘুরিয়ে দেন। বাস চুপ করুন, চুপ করুন। মাইক তো যে বিষয় বলছিলাম মদিনা শরীফের বাড়ি নাম হলো উমর আব্দুল্লাহ কামিল, ইন্তেকাল করেছেন। তো তিনি বললেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আমরা যেমন কিয়াম করি আপনারা কি কিয়াম করেন? আমরা সালাতু সালাম পড়ি, আপনি কি সালাতু সালাম আপনারা সালাতু সালাম পড়েন? আমরা ইসালে সওয়াব করি, আপনারা কি ইসালে সওয়াব করেন? তো তিনি উত্তরে বলেছিলেন তোমরা যেমন ইসালে সওয়াব করো আমরাও ইসালে সওয়াব করি, তোমরা যেমন কিয়াম করো আমরাও কিয়াম করি, তোমরা দরুদ পড়ো আমরাও দরুদ পড়ি। বিশ্ব মুসলমান আমি বলেছিলাম হুজুর আমরা বলেছিলাম ছাত্র মিলে হুজুরের দলিল বা প্রমাণ কি? কারণ মানুষ তো বলতে আছে মক্কা শরীফে কিয়াম হয় না, মক্কা শরীফে ওসিলা হয় না, কাউরি ওসিলা নিয়ে দোয়া হয় না। তিনি 10টা কিতাব আমাদের হাতে রিসালা দিয়েছিলেন, তার মধ্যে ছিল বাইয়াত নেওয়া, এটা শরীয়তের মধ্যে যাই, এটা ভারতবর্ষের কোনো মাওলানা নয়, মদিনা মুনাওয়ারার মাওলানা মক্কা শরীফে জন্ম হিজরত মদিনা শরীফে করেছিলেন। উমর আব্দুল্লাহ দিয়েছিলেন মুরিদ হওয়া যাই আছে, তিনি কিতাব রচনা করে আমাদের হাতে দিয়েছিলেন তাওয়াসসুল নেওয়া, ওসিলা নিয়ে দোয়া করা, এটা যাই আছে, মাথা জিয়ারত করা এটা যাই আছে, ঈদে মিলাদ নবী করা এটা যাই আছে, চালিশা করা এটা যাই আছে। বিশ্ব মুসলমান তিনি আপনাদের আমাদেরকে এই আকীদা দিয়েছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো পথে নবীকে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা উনি বলেছিলেন, আর আমি তদন্ত করে লিখেছি আরবি ভাষায় মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় তিনারাও নবীর সামনে দাঁড়িয়ে নবীর রওজার দিকে মুখ করে হাত তুলে দোয়া তারাও করে। করে না? তারাও করে। এবার আমি আপনাদেরকে মূল বিষয়টাকে নিয়ে আসি। কারণ আজ এটা অনুষ্ঠান উরুসের। কিসের? কিসের? বুঝতে পারছেন তো? উরুস মানে কি? এটা অনুষ্ঠান উরুসে। আচ্ছা, এই উরুসের অনুষ্ঠানে হয় আপনাকে আমাকে বুঝতে হবে সামান্য কথা, কয়েকটা কথা বুঝার মতন, আপনাদের ব্রেনে নিয়ে আসার মতন বলবো। বাস সামান্য কয়েকটা কথা বাস বুঝার খালি চেষ্টা করেন। এই অনুষ্ঠানের নাম কি? উরুস। উরুস তো আপনারা কিছু বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? বেশটা হালকা দিলে কোনটা দিয়ে দেন। বাস শুনতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন তো? এবার বলি, একবারে চুপচাপ কথা বন্ধ করে আমরা কয়েক কথা শুনেন। এই অনুষ্ঠানের নাম হলো উরুস। কি হলো? উরুস নাকি? আর একটা অনুষ্ঠান হয় যেটা গ্রামে যুবক মিলে চাঁদা কালেকশন করে গ্রাম মজলিসের মতন করে মিনি জালসা নাকি? আর একটা হয় পুরো গ্রাম মিলে পুরো রাত ধরে, এটার নাম হয় জালসা। যদি মাদ্রাসায় হয় তো বলে মাদ্রাসার বাৎসরিক উন্নতি কল্পে জালসা। যদি এই অনুষ্ঠান কাউরি মৃত ব্যক্তির জন্য হয়, মৃত ব্যক্তির জন্য 40 দিনকে নির্ধারিত করে অনুসরণ করে যদি হয় তো ওর নাম হয় চালিসা নাকি? যদি 4 দিনকে স্মরণ করে হয় তো ওর নাম হয় চাহারো। বছরকে স্মরণ করে হয় তো ওর নাম হয় বছর। কথা বুঝিয়ে ক্লিয়ার? আচ্ছা, এবার আপনাকে আমি বুঝাই, চালিসা কাকে বলে, চাহারো কাকে বলে, বছর কাকে বলে, উরুস কাকে বলে। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনার গ্রাম্য জালসা, আপনার মাজারে উরুস। কিন্তু আপনি আমি যদি দেখি চালিসাতেও হাদিস ও কোরআন নিয়ে আলোচনা হয়, মাদ্রাসাতেও যদি হয় কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়, যদি গ্রাম্য জালসা হয় কোরআন ও হাদিস নিয়ে আলোচনা হয়, যদি উরুসে হয় কোরআন ও হাদিস নিয়ে আলোচনা হয়, যদি বাড়িতে চালিসা হয় কোরআন ও হাদিস নিয়ে আলোচনা হয়, তাহলে উদ্দেশ্য হয় কোরআন ও হাদিস নিয়ে আলোচনা হয়, বছরের উদ্দেশ্য হয় কোরআন ও হাদিস নিয়ে আলোচনা হয়। আমি আপনাদেরকে বলতে চাই, যদি চালিসা হয় সেখানে কোরআন ও হাদিস নিয়ে আলোচনা, যদি বছর হয় সেটা কোরআন ও হাদিস নিয়ে আলোচনা, যদি গ্রামে মিলাদ হয় তাহলে কোরআন ও হাদিসের আলোচনা, গ্রাম্য জালসা হয় কোরআন ও হাদিস নিয়ে আলোচনা, মাজারে উরুস হয় কোরআন ও হাদিস নিয়ে আলোচনা। আমি আপনাদেরকে ভাষাটা বোঝাতে চাই, যা পরিবর্তন হওয়ার জন্য পরিবর্তন হচ্ছে কোন আল্লাহর ওলিকে স্মরণ করে যদি হয় উরুস রাখা হয়, কিন্তু আলোচনা কোরআন ও হাদিসে মাদ্রাসাকে উপলব্ধ করে উন্নতি কল্পে যদি করা হয়, নাম রাখা হয় মাদ্রাসার উন্নতি কল্পে, মাদ্রাসার বাৎসরিক জালসা, কিন্তু আলোচনা কোরআন ও হাদিসের হয়। যদি আমি যুবকের আমিলে করে এটাকে উলুমার জালসা বলা হয়, কিন্তু এর নাম
জালসা বলা হয়, আলোচনা কোরআন ও হাদিসের হয়। আমি আপনাকে বলবো চাই সব জায়গা নাম পরিবর্তন হওয়া মাত্র নাম পরিবর্তন হচ্ছে 11 শস্যকে উপলব্ধ করে বললেন 11 শস্যের ফাতিহা, ছাত্রকে অনুসরণ করে বললেন ছাত্রীর ফাতিহা। যদি 12 রবিউল আউয়ালকে অনুসরণ করে করা হয়, বলা হয় 12 রবিউল আউয়ালের ফাতিহা, ফাতিহায়ে ইস্তাহাম বলা হয়, ফাতিহায়ে মুআজ্জাম বলা হয়। আমি আপনাদেরকে বুঝাতে বাঁচাতে চাই, এখানে কোরআন হাদিসের আলোচনা, এখানে কোরআন হাদিসের আলোচনা, মাদ্রাসাতে কোরআন ও হাদিসের আলোচনা, মসজিদে কোরআন ও হাদিসের আলোচনা, গ্রামে কোরআন ও হাদিসের আলোচনা, মসজিদের উন্নতি কল্পে তবুও কোরআন ও হাদিসের আলোচনা। স্থান পরিবর্তন হওয়ার কারণে নাম আলাদা, কিন্তু কাজ যেটা হয় সেটা কোরআন ও হাদিসের আলোচনায় হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় চাল এবং এই বালুর উপরে যে ভাজে ওকে কি বলে? মুড়ি বলে। আমাদের এই পশ্চিম সাইডে যদি যাওয়া যায় তো ওই জিনিসকে ওদেরকে বলা হয়, ভাই এটার নাম কি? তো বলবে এর নাম হলো খাজাড়ি নাকি মুড়ি। জায়গা পরিবর্তন, নাম আলাদা। ওখান থেকে আরো চলে গেলাম, নাম পরিবর্তন। ভাই এর নাম কি? তো এর নাম কেউ বলবে পারমাল, কেউ বলবে লাই, কেউ বলবে ভাজা, কেউ বলবে আরো অন্য কিছু। স্থান পরিবর্তন, নাম আলাদা, কিন্তু জিনিসটা তো একই। তেমন জায়গা পরিবর্তন হওয়ার জন্য কোরআন ও হাদিসেরই তো আলোচনা। তাহলে আপনি জালসা করছেন মসজিদের উন্নতি কল্পে, ওটা যদি জায়েজ হয়, পুরুষটা না জায়েজ কেমন ভাবে হবে? আপনি ইজতেমা করতে আছেন, ওটা যদি জায়েজ হয়, 12 রবিউল আউয়ালকে অনুসরণ করে 12 রবিউল আউয়াল পালন করে না জায়েজ কেমন করে হবে? আপনি কই করে আছেন অনুষ্ঠান, যারা ইজতেমা রেখেছে সেটা যদি জায়েজ হয়, তাহলে 13 শস্যকে অনুসরণ করে ফাতিহায়ে ইস্তাহাম করলে পরে না জায়েজ কেমন ভাবে হবে? আপনি আপনার জন্য এলাকায় গ্রাম্য জালসা করছেন, ওটা যদি জায়েজ হয়, অথবা খাজাটাকে স্মরণ করে তার জন্য যদি অনুষ্ঠান করা হয়, কেমন ভাবে না জায়েজ হবে? তার মানে আপনাকে বুঝতে হবে চশমা আলাদা পড়ে আছে, চশমা পরে আলাদা বুঝাতে আছে। কারণ তুমি যেটা করছো ওখানে কোরআন হাদিসের আলোচনা। যদি তোমারটা জায়েজ হয়, 11 শস্যটাও জায়েজ হবে। যদি তোমারটা জায়েজ হয়, 12 শস্যটাও জায়েজ হবে। যদি তোমারটাও জায়েজ হয়, তাহলে পরে জালসা করে উরুস করা এটাও জায়েজ হবে। সুবহানাল্লাহ, এটাও জায়েজ। এবার উরুস হয় কার করছেন? আল্লাহর ওলি, মানে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়জন ব্যক্তিদের উরুস করছেন। আমি আপনাদেরকে বুঝাবো কোরআন এবং হাদিস দ্বারা কয়েকটা কথা। তার আগে বলি আল্লাহর ওলিরা কারা? আচ্ছা, আপনাদের জানা আছে জিনার অনুষ্ঠান আজ আমরা করছি। কতদিন আগে মারা গেছে ইন্তেকাল করেছে? আমার বাবা মনে হয় দেখেন, তার আগেকার লোকেরা দেখেছে। কিন্তু আজ আপনারা নাম জানেন? আপনাদের নাম জানা আছে, আরো অন্যজনের নাম জানা আছে। আপনারা চুপ থাকেন। হ্যালো, বুঝতে পারছেন? আপনারা না বুঝতে পারলে আমার বলে লাভ নাই নাকি? আপনাদেরকে বোঝাবো তবেই তো বুঝতে পারবেন। মাইকের আওয়াজটা আসতে হলে ক্লিয়ার, আমি তো বুঝতে পারছি।
আমি বলতে বলতে তো অত বুঝতে পারবে না, এনারা অতটা বুঝতে পারবেন যতটা। বক্স চালু আছে, শুনতে পাচ্ছেন? ওই বক্স চালু নাই? শোনেন শোনেন শোনেন, মাইক মাইক ম্যান আস্তে আস্তে উনি ঠিক করছেন, ওনাকে বলেন আপনারা বসেন। শুনেন কথা, আপনারা শুনেন কথা, মাইক মাইকে কাজ করতে দেন। সবাই মিলে যদি ওনাকে বলে তাহলে উনি আর ঠিক করতে পারবেন না। হ্যাঁ, উনি ঠিক করছেন আস্তে আস্তে, ভাই আপনি আমাদের চালান। আপনারা বুঝতে পারছেন? বাস এদিকে শুনেন। লুক এট মাই ফেস, আমার চেহারা দেখেন। আমি বাস বলছি, উরুস হচ্ছে উরুস। ইনার নাম জানা আছে? নাম কি হলো? সিরাজউদ্দিন আউলিয়া। আউলিয়া মানে হলো আল্লাহর ওলি। এর নাম হলো সিরাজউদ্দিন, মানে দ্বীনের চিরাগ, আলো, সিরাজ। তো ইনার নাম আমরা জানি। আচ্ছা, আপনার বড় বাপের আব্বার নাম কি জানা আছে? আপনার জানা আছে? আপনাদের জানা আছে? আপনার বড় বাপের আব্বার নাম জানা নাই? বড় বাপের আব্বার নাম সবাই জানে। অনেককে যদি জিজ্ঞাসা করা হয় বড় আব্বার নাম কি, তাও বলতে পারবে না। কারণ আপনারা আমরা অতটা জানি না, অতটা অনুসরণ বা স্মরণ রাখি না। আমাদের পূর্বাপুরুষ যারা চলে গেছে তাদের দিকে অতটা দেখি না। কিন্তু আজ বাহারে ইসলাম, বাহারে দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে বোঝাতে চাই, যিনি ইন্তেকাল করেছেন ইনার বাড়ি কোথায় ছিল আমি কেউ জানি না। কিন্তু ইনার দিকে আজ মানুষ আসতে আছে, ইনি কোথায় ছিলেন কেউ জানতাম না। কিন্তু আজ ইনার দরবারে যখন 25শে মাঘ আসে তখন আপনারা আমরা সবাই ইনার দরবারে আসি, ইনার কাছে ফয়েজ ও বরকত নেওয়ার জন্য। বাহারে ইসলাম, বাহারে দুনিয়া ওয়ালা, আমি আপনাদেরকে বোঝাতে এটা চাই, যখন 13টি শরীফ আছে কোথায় বাগদাদ শরীফে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কিন্তু ভারতবর্ষ থেকে প্রত্যেক বাড়ি থেকে প্রায় ফাতিহা হয়। যখন খাজা গরিব নামাজের দিন আসে আপনারা আমরা দিনার অনুষ্ঠান অনুষ্ঠিত করি। যখন আলা হযরতের দিন আসে তখন দিনার অনুষ্ঠান অনুষ্ঠিত করি। যখন 23শে ফাল্গুন আসে, 23শে অগ্রহায়ণ আসে, আপনারা আমরা নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া আলী